আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বড় চমৎকার একটা ধর্মগ্রন্থ বানাইলাম। কেমনি বানাইলাম বান্দা শোন, কেন এই গ্রন্থটা বড় দামি হয়ে গেল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা লম্বা কিতাব বানাইলাম। এ বান্দা বান্দি একটু তাকায়া দেখ, আমি আল্লাহ পাক প্রথম সূরাটাই নিয়ে আসলাম, সূরা ফাতিহা। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা নিয়ে আসলাম। বাকারা শব্দের অর্থ হলো গাবি, তার মানে পশু নামের একটা সূরা সামনে রাখলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এমন একটা ধর্মগ্রন্থ বানাইলাম, দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ যদি একত্রিত করা হয়, আমার ধর্মগ্রন্থের সঙ্গে কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম আল্লাহ পাক তিনটা অক্ষর দ্বারা একটা কি বাঁধলেন? একটা আয়াত বেঁধে দিলেন। এই অক্ষরগুলোর অর্থ কেউ করতে পারে না। রসুলকেও আল্লাহ পাক জানাইছেন কিনা আল্লাহ পাক ভালো জানেন, রসুলও এর বর্ণনা করেন নাই। তাম দুনিয়ার কোন মুফাসসিরিন ইকরামগণ এই যে একক শব্দগুলো, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এরকম কিছু সূরার সামনে আছে না নাই? যারা কোরআন পড়েন তারা বুঝবেন ভালোভাবে। তো এই যে একক শব্দগুলোকে, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআহ, মানে বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলোর সঙ্গে আল্লাহর কি সম্পর্ক, এর মধ্যে হিকমত কি, দুনিয়ার কেউ জানেন না। জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে যা বলেন, যালিকাল কিতাব, এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বানাইলাম? যালিকাল কিতাব, ওই কিতাব। আল্লাহর বান্দা একটু চিন্তা কর। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে রাখলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ পাক ওই কিতাব বললাম? দেখেন, এই জালিকা আর হাজা, জালিকা দ্বারা দূরবর্তী জিনিসকে বোঝানো হয়। যেমন জালিকাল কিতাব মানে ওই কিতাব, হাজাল কিতাব মানে এই কিতাব। ওই আর এই এর মধ্যে পার্থক্য আছে না নাই? এর মধ্যে পার্থক্য রয়েছে। একটা হলো দূরবর্তী আর একটা হলো নিকটবর্তী। তা আমরা যখন কোরআনুল কারীম শুরু করি, কোরআন তো আমাদের কাছে, এখানে তো হাজা দিয়ে শুরু করা উচিত ছিল, যেহেতু নিকটে। কিন্তু আল্লাহ পাক বলেন, না রে বান্দা, আমি জালিকা দিয়ে শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকা দ্বারা শুরু করলাম? এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক জালিকা দিয়ে কোন জায়গায় বুঝাইলাম? আমি আল্লাহ পাক জালিকা বলে বান্দারে তোমার দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিলাম। কেন হাজা দিয়ে আল্লাহ পাক শুরু করলেন না? তার মানে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা, এই কিতাবটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা দুনিয়ার কোনো কিতাব নয়। দুনিয়াটা হলো মানুষের জন্য বরাদ্দ, আমি আল্লাহ পাক করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় একে নির্মাণ করলাম, কোথায় সংরক্ষণ করলাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, সমস্ত আসমান পাড়ি দিয়ে আরশের ডান পাশে আমি আল্লাহ পাক একটা জায়গা নির্ধারণ করলাম, যেটাকেই বলা হয় লৌহে মাহফুজ। আল্লাহ পাক বলেন, বান্দারে শোন, এই দুনিয়াকে ক্রস করে আমি আল্লাহ পাক এই কিতাবকে লৌহে মাহফুজে 1000 বছর ধরে সংরক্ষণ করেছিলাম। সুতরাং তোমার হাতে থাকলেও কি হবে? এর বাড়ি ঘর মূলত দুনিয়া নয়, এর বাড়ি ঘর হলো আল্লাহ পাকের আরশের ডান পাশে লৌহে মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব এটা দুনিয়ার কিতাব নয়, জন্য আল্লাহ পাক হাজা দিয়ে শুরু করেন নাই, জালিকা দিয়ে। সেই লৌহে মাহফুজ থেকে অনেক দূর দেশ থেকে কোরআনের আগমন। বান্দারে মনে রাখবা, পড়বা তো একটু চিন্তা করিও, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো আসমানি কিতাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আসেন, এই কিতাবের কেমন পাওয়ার? আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই কিতাবটার কেমন পাওয়ার হয়? পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি নিজেকে দামি বানাইতে চাও, আল্লাহর দেওয়া কোরআনুল কারীম তোমাদের ভিতরে ঢুকায়া লাও। আল্লাহর বান্দা একটু চিন্তা কর,
পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি কোনো বান্দা বান্দি এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করে দেয়, পয়গম্বর বলেন পড়তে দেরি হয়, বান্দা বান্দির আমলনামায় 10-10টা নেক উঠাইতে আল্লাহ পাক দেরি করেন না। বলুন সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করবেন তো বান্দা বান্দি আপনার আমলনামায় 10-10টা নেক আল্লাহ পাক উঠাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। তো একটা নেকের দাম কত? সম্মানিত হাজিরিন, একটা নেকের এত দাম, এত দাম। বর্ণনায় এসেছে যদি একটা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করা হয়, আল্লাহর বান্দা ওই স্বর্ণ দ্বারা যদি ওই উহুদ পাহাড়কে যদি পরিণত করা হয় আর একটা নেকির সামনে প্লেস করা হয়, ওই উহুদ পাহাড় স্বর্ণের থেকে একটা নেকের দাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা বান্দী এইবার লক্ষ্য করেন, এ যুবক ভাই কত লেখাপড়া করছো, লেখাপড়া করতে করতে আল্লাহর বান্দা অনেক দূর পর্যন্ত চলে গেলা, ডাক্তার হইলা, বিজ্ঞানী হইলা, ইঞ্জিনিয়ার হইলা, মুসলমান একটু চিন্তা কর কোন বইয়ের পিছনে দৌড়াও। ভালো কথা, একজন ডাক্তার হইবা, ভালো কথা, স্বাগতম জানাই। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ ডাক্তার হও বা বিজ্ঞানী হও, কোন কিতাবের অক্ষরে অক্ষরে সব পাইবা না, শুধুমাত্র একমাত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরে সব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে মানুষের ঘর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত বিদায় নিয়ে গেছে। এই কুরআনুল কারীমের তেলাওয়াত বিদায় নিয়ে গেছে জন্যই আজকে সন্তানগুলো, অধিকাংশ সন্তান বেয়াদব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু বাস্তবতায় যদি আপনাদেরকে নিয়ে যাইতে চাই, আজকের থেকে 30 বা 40 বছর পূর্বের কথা দেখবেন, মুরব্বী বাজান না, এটা আপনারা ভালো বুঝবেন। যখন আপনারা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেন, দেখা যায় যে প্রত্যেকটা বাড়ির থেকে মা বোনেরা গুনগুন গুনগুন আওয়াজে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এই জামানার এখন লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখেন, একটা মানুষ যদি ফজরের নামাজের পর মসজিদ থেকে বেরে কিলোমিটার যদি সে সফর করে, একটা বাড়ির থেকেও কোরআনের আওয়াজ আসে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, এটা হলো আলো, এটা হলো নূর, এটা হলো আলো। আল্লাহর বান্দা, একটা বাড়ির যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, একজন মা তো কোরআন তেলাওয়াত করে। একজন মা, আগের মাগুলোর সিস্টেম ছিল সকালে উঠবে, উজু করে ফজরের নামাজ আদায় করার পর 1 পৃষ্ঠা হলো কুরআনুল কারীম পড়তো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগের সন্তানগুলো দেখবেন কেমন আদববান হইতো। যদি রাস্তায় সাইকেল নিয়েও যাইতো, মুরব্বী দেখলে চিনুক বা না চিনুক সব করে কি নামতো, সাইকেল থেকে নেমে সালাম দিত। সম্মানিত হাজিরিন, এটা কেমনে হতো? কারণ মা তো কোরআন তেলাওয়াত করে সকাল বেলায়। একটা বাড়িতে যদি একজন কোরআন তেলাওয়াত করতো, ওই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির কর্ণকুহরে এর আওয়াজ যাইতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোরআন একটা নূর, নূর তো কলব একটাও নূর, প্রত্যেকটা মানুষের কলব একটি নূর, নূরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই কলব যাদের পবিত্র থাকে, কলব যাদের আলো থাকে, এই কলবটা পবিত্র। কলব যাদের পবিত্র, তো মানুষটাও বড় দামি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু কুরআনুল কারীম নূর, এটি একটি আলো, মানুষের কলবটাও আলো ধারণ করার একটা কি ব্যাটারি। যেমন আপনি মোবাইলে চার্জ দেন, এই লিথিয়াম, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে লিথিয়াম রয়েছে। এই লিথিয়ামের কাজ হলো যে কারেন্টের বৈদ্যুতিক যে তার ভিতরে যে একটা হিট হয়, এই কারেন্টকে শোষণ করে নিয়ে ও কি শক্তি সঞ্চয় করে। এরপরে আপনি কারেন্টের সংযোগ ছিন্ন করে দিবেন, তারপরে তার ভিতরে কি লিথিয়ামের কারণে কি ওই কারেন্টকে আটকিয়ে রাখার ধারণ ক্ষমতা ওর মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, কলব মানুষের এমন একটি কলব, এমন একটি ব্যাটারির মতো সেন্টার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। কোনো বান্দা বান্দি কোরআন পড়তে পারে না, কিন্তু ব্যক্তি যদি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তারপরেও যেহেতু কলবটা হলো একটা লিথিয়ামের মতো একটি পদার্থ, মানুষের কোরআনের তেলাওয়াত শুনে শুনে এই আলো কর্ণকুহর দিয়ে প্রবেশ করে আল্লাহ পাকের বান্দার কলবটা আরো আলোকিত হয়। বলুন সুবহানাল্লাহ। যেহেতু মা কোরআন তেলাওয়াত করে, তো সন্তানগুলোর অনিচ্ছায় কর্ণকুহর দিয়ে এই যে কোরআন তেলাওয়াত শুনতো, এই কলব সেখান থেকে কোরআনের আলো শোষণ করে নিয়ে
অন্তরটা পরিষ্কার, এই জন্য সন্তানগুলো বেয়াদবি করার সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের সন্তানেরা কোরআনের আয়াত তো, কোরআনের তেলাওয়াত তো কোনো একটা বাড়িতে নাই। মা বোনেরা কোরআন ভুলে গিয়েছে, বাবারা কোরআন ছেড়ে দিয়েছে, সন্তানগুলো মোবাইলে ভেসে গিয়েছে। প্রত্যেকটা বাড়িতেই শুধু নাচ আর গান, ডিসেন্টিনারের নাচ গান। কথা বলেন ঠিক কিনা? আজকে গান বাজনা দিয়ে সন্তানগুলোর কলব নষ্ট হয়ে গেছে। আজকে এই সন্তানগুলো বড় হয়ে কাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটাও ভুলে গিয়ে বেয়াদবের কাতারে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবাকে বলবো, আপনি সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন, এই কোরআন শিক্ষা দেন। আজকে আপনি খেয়াল করে দেখেন, আগের জামানা আর এখনকার জামানা অনেক পার্থক্য। কারণ আগের জামানার কোরআন তেলাওয়াত দুনিয়ার বুকে জিন্দা ছিল, মানুষগুলোর ঈমানও জিন্দা ছিল। আজকে শিক্ষিতর হার বৃদ্ধি পেয়েছে, কোরআনের তেলাওয়াত না থাকার কারণে মানুষের অমানুষত্ব বাড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মানুষ এত উচ্চ শিক্ষিত ছিল না, কিন্তু ভেতরে মানবতায় ভরপুর ছিল। যদি বলেছিল যে আমি ওই জমিটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে 14 গোষ্ঠী ওর জমির আশেপাশে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন বাবাই দলিল কইরা দেয়, সল্লা কয় কোন বাবাই দলিল কইরা দিছে জমি আমার সাইডা দে। এটা হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের কলবটা নূরে পরিণত হবে যখন বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যতদিন কোরআন শিখবা নাও ততদিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাও। আল্লাহর বান্দা মাঝে মাঝে কোরআনুল কারীম হাতে লইয়াও। আফসোসের চোখের পানি যদি ফালাইতে পারো ভাই, হতে পারে এই চোখের পানিটুকু তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। হুজুর বুঝলাম, এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হইল, কোরআনটা বড় দামি কোরআন, কারণ লৌহে মাহফুজে থাকার কারণে লৌহে মাহফুজ বড় দামি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বহন করে নিয়ে আসে, এই জন্য জিবরাইল সমস্ত ফেরেশতার থেকে সরদার হয়ে গেল, যার উপরে কোরআন নাজিল করা হয়। আল্লাহর বান্দা সমস্ত পয়গম্বরের ইমাম হয়ে গেল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত ব্যক্তির সঙ্গে সম্পর্ক, ব্যক্তি দামি হয়ে গেল। আল্লাহ কোন বস্তুর সঙ্গে যখন সম্পর্ক কোরআন রাখে, তাহলে সেই বস্তুর দাম বাড়া কি সম্ভব? আল্লাহর বান্দা একটু চিন্তা কর, তাম দুনিয়ার মধ্যে কত দামি দামি ভূখণ্ড রয়েছে আল্লাহর গোলাম। লন্ডনে কেন যাও? বলে যে সুন্দর সুন্দর পার্ক পাওয়া রয়েছে, স্পট রয়েছে। দুবাইয়ে কেন যাও? বলে বিশ্বের মধ্যে চমৎকার একটা টাউন শহর হলো দুবাই। কথা বলেন ঠিক কিনা? সমুদ্র সৈকত কেন যাও? বলে সৌন্দর্য দেখার জন্য যাই। পাহাড় পর্বত গুলো দেখলেই যেন মনটা বড় ভরে যায়। এই জন্য যুবক দরায় আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যতই দামি দামি স্পট থাকুক না কেন, দামি দামি শহর থাকুক না কেন, আমি আল্লাহ পাক দুইটা ভূখণ্ডের দাম বাড়াইলাম। একটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেন দু ভূখণ্ডের দাম এত হয়ে গেল? আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এই দুই স্থানে নাজিল করার কারণে, আল্লাহর বান্দা দুই স্থান কোরআন পাওয়ার কারণে দুই স্থান বড় দামি হয়ে যায়। আল্লাহর বান্দা শুধু তাই নয়, এই যে টেবিলের উপরে কোরআনটা রাখা রয়েছে, আল্লাহর বান্দা এমন মায়ের কোন বুকের পাঠা আছে যে এই টেবিলের উপরে পা রাখতে পারবে? পারবেন? কে পারবেন বলেন? কেন আল্লাহর বান্দা ভয় লাগে? কারণ কোরআন। আল্লাহর গোলাম তাকাও, কোরআনুল কারীমকে এই যে একটা পুরানা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়, আল্লাহর বান্দা এর মধ্যে আপনি যদি বগুড়া শহর থেকে সন্তানের জন্য ভালো একটা কাপড় ক্রয় করে নিয়ে আসেন, দুইটা কাপড় কোন ক্রমে হাতে নিয়েছেন, হঠাৎ করে দুইটা কাপড় আপনার হাত থেকে পড়ে গেল, যাইতেই তো পারে। আল্লাহর বান্দা এখন আপনি কি করবেন? মাটির থেকে উঠায়া নইয়া আল্লাহর বান্দা আগে কোরআনুল কারীমের গিলাফকে চুম্বন করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের
কোরআনের সঙ্গে তার সম্পর্ক। আল্লাহর বান্দা এবার আপনার জিজ্ঞেস করব, হে যুবক ভাই, দয়া করে মনে মনে জবাবটা দিয়ে যাবেন। আল্লাহর বান্দা বল, যদি লৌহে মাহফুজ কোরআন পাওয়ার কারণে বড় দামি হয়ে যায়, আল্লাহর বান্দা যদি এই কোরআনুল কারীম যদি টেবিলের উপরে রাখলে এই টেবিলটা বড় দামি হয়ে যায়, মর্যাদা সম্পন্ন হয়ে যায়, একটা কম দামি কাপড় যদি জড়িয়ে থাকার কারণে কাপড়টা বড় দামি হয়ে যায়, মর্যাদা সম্পন্ন হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি জবাব দাও, যে বান্দা বান্দির ভিতরে কোরআন থাকবে কেন সে বান্দার দাম বাড়বে না? কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো। পড়ো পড়ো কোরআন পড়ো, লাগবে মন্দ নয়, জীবনটা তোর ধন্য ওগো সত্যি যেন হয়। যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, ঠিক কিনা? আল্লাহর বান্দা বোঝা গেল, যার ভিতরে কোরআন থাকবে সেই বান্দা বান্দিগুলো বড় দামি হয়ে যায়। পয়গম্বর বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন শাফায়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শাফায়াত কবুল করে নেবেন। কেমনি ভাবে কোরআন বন্ধু হয়ে যায়? আল্লাহর বান্দা বান্দি একটু খেয়াল কর, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, হে লৌহে মাহফুজ এদিকে আও, আমি তোর ভিতরে কোরআন রেখেছিলাম, বল কোরআনুল কারীমটা কোথায়? কোরআনুল কারীমটা ফেরায়া দাও। লৌহে মাহফুজ থেকে আওয়াজ আসবে, আল্লাহ কোরআনুল কারীম আমার ভিতরে আসছিল, কিন্তু জিবরাইল সবটুকু নিয়ে যেন কোথায় রেখেছে। কোরআন যদি সন্ধান নিতে হয় তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আয় আয়, সামনে আয়। আল্লাহ হাজির হইলাম। বলে, হে জিবরাইল বলো 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 কোরআনুল কারীম কোথায় রাখছো? বলে, আল্লাহ কোরআনুল কারীম নিয়ে আমি অন্য কোথাও রাখি নাই, গোটা কোরআনুল কারীম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি জিবরাইল নাজিল করেছিলাম। তাহলে তো কোরআনের সন্ধান পাইতে হলে রাসূলের দরকার। ও পয়গম্বর, আপনি সামনে দাঁড়ায়া যান, আল্লাহ আমি হাজির। বলে, পয়গম্বর কোরআনুল কারীমকে আপনাকে দেওয়া হয়েছে? বলে, আল্লাহ 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কোরআনুল কারীম পুরাটাই দিয়েছিল। আল্লাহ কতটুকু পাইছেন? সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 23 বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম পয়গম্বরকে দেন। আচ্ছা বলেন, কোরআনুল কারীমের খবর আল্লাহ পাক জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন আল্লাহ পাক কোরআন কোথায় আছে। কিন্তু তারপরে এই খেলা কেন আল্লাহ পাক করছেন? আল্লাহর গোলাম, সব জিনিসের একটা নিয়ম থাকার দরকার। বিগত 16 বছর যারা বাংলার জমিন শাসন করেছিল, অনেক বড় বড় গাদ্দার, অনেক বড় বড় বেঈমান আজকে জেলখানার কারাকুষ্টে বদ্ধ করার কথা বলেন ঠিক কিনা? কেন কেন? আল্লাহর গোলাম খেয়াল কর, মানুষ যখন সিংহাসনের মালিক হয়ে যায়, ক্ষমতার যখন মালিক হয়ে যায়, ক্ষমতা দিয়ে একজন মানুষ দাজ্জাল হয়। বিশেষ করে এটা বাংলাদেশে বেশি হয়। ক্ষমতার অপব্যবহার যারা করবে, যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয়, নমরুদ ক্ষমতার অপব্যবহার করে জুতার বাড়ি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। আল্লাহর বান্দা ফিরাউন ক্ষমতার অপব্যবহার করেছিল। এই জন্য আল্লাহ পাক তার নীল নদে চুবাইয়া ডুবাইয়া খোদাই খাস মিটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আমাদের জামানায় দেখেছিলাম বুশের বাচ্চা বুশ যখন নির্দোষ ইরাকি মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, বোমার আঘাতে যখন আল্লাহর বান্দা সেই ইরাকের জমিনটা ঝাঁঝরা করিয়া দেয়,
আল্লাহ পাক এই গাদ্দার সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক ওই বুশের বাচ্চা বুশকে ইরাকের জমিনে নিয়ে আইসা সাধারণ সাংবাদিকের জুতা পিটা করে ফিরিয়ে দেয়। এই খবর জানেন কি জানেন না? সম্মানিত হাজিরিন, আরো একটু যদি কাছে আসা যায়, আল্লাহর গোলাম আমাদের দেশ নিয়েও যদি কিছু বলা যায়, বলতে হয় ক্ষমতার অপব্যবহার যারা করেছিল আল্লাহর গোলাম, বাংলার জমিন কোনো নির্যাতন জুলুম সহ্য করতে পারে না। এই বাংলার জমিন শাসন করেছিল ইংরেজরা, জুলুমের রুস্টিম রুলার চাপিয়ে দিয়েছিল, বাংলার জমিনটা সহ্য করতে পারে নাই। আল্লাহর বান্দা 200 বছর শাসন করার পরে ইংরেজরা এই জমিন ছাড়তে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর বান্দা খান পাঠানরা এই উত্তর অর্থাৎ পূর্ব পাকিস্তান এই বাংলার জমিনকে শাসন করিয়া আল্লাহর বান্দা এই জাতিকে তারা এই জাতির উপরে জুলুম চালায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন জুলুম সহ্য করে নাই। ওই পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা এই জমিন থেকে নিস্তেনাবুদ হয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। কারণ বাংলার জমিন কোনো জুলুম সহ্য করে নাই, কোনদিন জুলুম করে কেউ টিকতে পারে নাই। আমরা ইতিহাস পড়ে দেখি, যারা যে জুলুমবাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেভাবে শায়েস্তা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে বাস্তব প্রমাণ। যখন বিগত সরকার এই বাংলার জমিনকে শোষণ করে খাওয়া শুরু করে দিয়েছিল, বাংলার জমিনের যখন এই জনতাকে যারা কি চাপিয়ে রাখার চেষ্টা করেছিল, জুলুম নির্যাতন নিপীড়ন করে যখন অন্ধকার কারাকুষ্ঠে নিক্ষেপ করেছিল, এই জমিন সহ্য করতে পারে নাই। এই জমিন তাকে 45 মিনিট সময় বেঁধে দিয়ে বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো ভাই, জুলুম করে কেউ কোনো বেশি জুলুম করলে জঙ্গলেও জায়গা দেয় না। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি মানিক সাহেব জঙ্গলে গিয়ে জানটা বাঁচাইবার চেষ্টা করলো, পারছে না? জুলুম করে জঙ্গলও জায়গা দেয় না। সম্মানিত হাজিরিন, আয় আর বেশি লম্বা করি না, আল্লাহর বান্দা খেয়াল রাখবেন। এ কুরআনুল কারীমের বড় পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, পয়গম্বর 23 বছরে আপনি গোটা কুরআনুল কারীম আপনার উপরে নাজিল করা হয়। হ্যাঁ আল্লাহ পেয়েছিলাম। ও পয়গম্বর, এখন আপনি আমার কালামটা আমাকে ফিরাইয়া দেন। পয়গম্বর ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে সমস্ত পয়গম্বর চলে গেছে, সঙ্গে সঙ্গে কিতাবগুলাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? পূর্বে যত পয়গম্বর আসছেন, পয়গম্বর গেছেন, তো কিতাবটাও বিলুপ্ত হয়ে যায়। নতুন পয়গম্বর নতুন কিতাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক বলবে, আল্লাহ আমি কুরআনুল কারীম পেয়েছি কিন্তু নিয়ে আসি নাই গো আল্লাহ। আমি হইলাম উম্মতের কান্ডারি। আমি শেষ বিদায়ের হজে 1.25 লক্ষ সাহাবীদের সামনে আমি ভাষণ দিয়েছিলাম, এ সাহাবীরা তোমরা পৌঁছায়া দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো যদি বাঁচতে চায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদেরকে বাঁচাইবার জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নতে রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর তাহলে কি করেছেন? বলে, আল্লাহ আমার উম্মতের হাতে কুরআনুল কারীম উঠে দিয়ে এসেছি, আমি নিয়ে আসি নাই গো আল্লাহ। তাহলে আপনার উম্মতগুলোকে আপনি লাইন করে দাঁড়া করাইয়া দেন, আমি কুরআনুল কারীমের খবর চাই। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন বলবেন আপনার উম্মতগুলোকে আপনি দাঁড় করাইয়া দেন, আল্লাহর পয়গম্বর চমকে উঠবেন। আল্লাহ পাককে ডাক বলবে, আল্লাহ একটু সময় কি দেওয়া যাবে হাসরের ময়দানে আমাকে? কারণ পয়গম্বর জানেন আমার উম্মতগুলো আজকে আমি দেখতে পাই কত মানুষ গাঁজা খাইয়া জীবনটা ধ্বংস করে এই হাসরের ময়দানে হাজির হয়ে গেছে, কত মানুষ ঘুষ সুদে জীবনটা সারকার করে দিয়ে আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছে, কত কত উম্মতের মধ্যে নারী জাতিরা নিজের সতীত্ব হারাইয়া বাজারি হইয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছে, কত বাবা মায়ের নাফরমান এই হাসরের ময়দানে আমি পয়গম্বর দেখছি। আল্লাহ
পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়োগ দিবেন, যাও যাও বিশ্ব নবীর উম্মতকে তুমি একটা ধরে নিয়ে আসো, আমার সামনে বিচার হবে। যদি কোনো গাঞ্জাখোরকে সামনে বানায়া দেয় তাহলে সমস্ত উম্মত বড় বিপদে পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পয়গম্বর বললেন, আল্লাহ একটু সময় দেওয়া যায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, পয়গম্বর সময় চেয়েছেন, সময় দিয়ে দিলাম। পয়গম্বর দৌড় দিয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে যায়। ও বাবা আদম, আপনি হইলেন প্রথম পয়গম্বর, আমি হইলাম শেষ পয়গম্বর। আপনি হলেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, আমি হইলাম শেষ পয়গম্বর। আমার উম্মতগুলো কিন্তু আপনার সন্তান গো পয়গম্বর। আমার উম্মতের বিচার শুরু হবে। পয়গম্বর চলুন আমরা আল্লাহর দরবারে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। আপনি বলবেন আমার সন্তানগুলো গুনাহগার, বড় দুর্বল, আপনি মাফ করিয়া দেন। আপনিও সুপারিশ করবেন। আপনারটা যদি কবুল নাও হয়, আমি পয়গম্বর আমিও আমার উম্মতের জন্য আজকে সুপারিশ করব। আল্লাহ পাক একজনের না একজনেরটা তো কবুল করবেন, তাই না? দুইজনকে তো ফিরে দেওয়া যায় না। এই চিন্তা ভাবনা নিয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চলেন চলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও বিশ্বনবী মুহাম্মদ, আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো কথা বলবো, কারণ আমি নিষিদ্ধ ফল খাওয়ার পর জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। ও পয়গম্বর, আজকে আমার বড় লজ্জা হয়, না জানি আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করে, আমি ভয় পাই। এ মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, মানব জাতির সর্বশ্রেষ্ঠ আদি পিতা আদম। আল্লাহ পাক তো দুনিয়াতে মানুষ পাঠাইবেন, তারপরেও পয়গম্বর আদম বলেন, আমি গন্ধম খেয়ে কি ভুলেই করলাম নাকি? আল্লাহ পাক কেমন আচরণ করবে জানি না। এ মুসলমান, বল বল বল, আদম যদি গন্ধম না খাইতেন তাহলে দুনিয়াতে আসা হইতো না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে না আসলে মানুষের জন্ম হইতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক তো অনেক আগেই ভাষণ দিয়েছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। তাহলে কি আদম কি গন্ধম খায় ভুল করছেন? কথা বলেন, ভুল হয়েছে? না না, ভুল হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিষিদ্ধ ফল না খাইতেন দুনিয়াতে মানুষ আসতে পারতো না। আল্লাহ পাক তো মানুষ পাঠাইবেন, সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফলকে কি করে নাই? ভুল করেন নাই। তা আল্লাহ পাকের সিস্টেম ছিল। তারপরে ভয়ে থরথর করে কাঁপবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার উম্মতগুলোকে দাঁড় করাইয়া দেন। কিন্তু পয়গম্বর গেছেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর জমিনে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যখন কান্না শুরু করিয়া দেয়, আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, মেহেরবানি করে আপনি মাথাটা উঠায়া নেন, মাথাটা উঠায়া নেন। পয়গম্বর, হাসরের ময়দানে সময় দিয়েছি কান্নার জন্য নয়। হাসরের ময়দানে এমন একটা ময়দান বানাইলাম, পয়গম্বর আপনি উম্মতের জন্যই তো টেনশন। বলে, হ্যাঁ আল্লাহ, উম্মতের জন্য বড় ভয় হয়, না জানি বিচার কোন দিকে যাবে, আমার উম্মতগুলো কি জাহান্নামে যাবে নাকি, আমার এই টেনশন। পয়গম্বর, টেনশনের প্রয়োজন নাই, যে কোরআনের সন্ধান করতেছি, যান যান, কোরআনুল কারীমকে আমি দায়িত্ব দিলাম, আজকে কোরআন যাদেরকে শাফায়াত করবে আমি আল্লাহ পাক বিনি হিসাবে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। হাকিকত সে তু দুনিয়া বেখবর রহা है, दुनिया की नुमाइश पर नजर रहा है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहुत कहा रे के बाशी बाहा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, मैं कमाश को नुकरा फर जिंदा जान। नारे তাকবীর। আল্লাহর বান্দা কোরআনুল কারীমের উপরে যখন ছেড়ে দেওয়া হয়,
এইবার কোরআন কাদেরকে শাফায়াত করবে? আল্লাহর বান্দা দুনিয়াতে বন্ধুর খোঁজ খবর রাখে, কথা বলেন ঠিক কিনা? বন্ধু যখন বিপদে পড়ে রাত 2টার সময় ফোন লাগায়, বন্ধু বিপদে দৌড়াও। বন্ধু আরামের বিছানায় হারাম করে বন্ধুকে সহযোগিতা করার জন্য দৌড়ায়। আল্লাহর বান্দা হাসরের ময়দানে কুরআনুল কারীম দায়িত্ব পেয়েছে। ও কুরআন, তুমি যার কথা বলবা আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহর গোলাম কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা লিস্ট প্রকাশ করবেন। আল্লাহ, এই মানুষগুলোকে আমি শাফায়াত করলাম, এদেরকে জান্নাতে দিয়ে দাও। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই লিস্টের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বড় পাপাচার, যারা গুনাহগার। এই গুনাহগার মানুষগুলো এই লিস্টের মধ্যে দেখা যায়। আল্লাহ ডাকতে বলবে, কুরআন লিস্ট পেশ করেছো, ভালো কথা। এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এমন দেখা যায় যাদের জীবনটাই শুধু গুনাহ আর গুনাহ দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে গুনাহ দ্বারা। এদের কি কখনো জান্নাতে দেওয়া যায়? এরা তো অপরাধী। কুরআনুল কারীম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বুঝে শুনি লিস্ট দিয়েছি আল্লাহ আপনার হাতে। আপনি তো ভালো জানেন এই মানুষগুলোর মধ্যে এমন কিছু অভিভাবক রয়েছে, এমন কিছু বাবা মাকে আমি দিয়েছি আল্লাহ, যে সন্তানগুলোকে কোরআন শেখার জন্য মাদ্রাসায় রেখে এসেছিল। আল্লাহ, যে কচি শিশু সন্তানরা 8-10 বছরে মায়ের বুকে ঘুমানোর কথা ছিল, আমি কোরআন ওই সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে আমি মাদ্রাসার আঙ্গিনায় নিয়ে এসেছিলাম গো আল্লাহ। আল্লাহ, এই সন্তানগুলোকে আমি ঠিক মতো খাওয়ানোর সুযোগ দেই নাই। সন্তানগুলো মাদ্রাসায় কোরআন পড়তো আল্লাহ, এরা ঘুমানোর সময় পায় নাই, ঠিক মতো খানারও কোনো ব্যবস্থা পায় নাই। আল্লাহ, যে মা বাবাগুলো এত ত্যাগ করে সন্তানকে মাদ্রাসায় রেখে এসেছিল আল্লাহ, আপনি বলেন আল্লাহ, যে সন্তানের এত ভালোবাসা ছিন্ন করেছে মা বাবা, আল্লাহ গো কেন সেই মা বাবা জান্নাতে যাওয়ার অধিকার রাখে না? সুবহানাল্লাহ বললেন না? ও দুনিয়ার মানুষ, এই জন্য একটা সন্তান এমন বানায়া যাও, ও মা ও বাবা, যে সন্তানটা আপনি মারা যাওয়ার পর সন্তানটা আপনার লাশের পাশে বসিয়া আল্লাহর বান্দা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। আল্লাহর বান্দা আপনি কবরে যাবেন, আপনাকে স্মরণ করে করে আপনার সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে। একটা অক্ষরের বদলতে 10টা নেকি হবে। আপনার সন্তান যখন কুরআনুল কারীম পড়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে দেরি হয়, মৃত বাবা মায়ের কবরের আযাব আল্লাহ পাক মাফ করতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ।